সম্পূর্ণ নিরামিষ হাতে মাখা বাঁধাকপি। একবার হলেও বলবো রাতের ডিনারে এইভাবে হাতে মাখা বাঁধাকপি তৈরি করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। রুটি পরোটা যেমন জমিয়ে খাওয়া যায়, সেরকম এক থালা ভাত নিমিষে শেষ করা যায় এই সুস্বাদু হাতে মাখা বাঁধাকপি দিয়ে। এত সুস্বাদু, এত মজার এই খাবারটা খুবই সহজভাবে তৈরি করা যায় সামান্য কিছু উপকরণ দিয়ে। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আর একটা দারুণ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা তৈরি করতে তেমন বেশি উপকরণ লাগে না, সময়ও কিন্তু খুবই অল্প লাগে। তো দেখুন, তার জন্য আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে ভালো করে ধুয়ে 2-3 বার তারপরে একটু গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছি, কারণ এটা ভাপাবো না, তার জন্য 5 মিনিট আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটাকে ঝরিয়ে হাতে তুলে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এখানে দিয়ে দেবো। এখানে আমি ধনের গুঁড়ো দেবো না, কারণ মশলা হিসাবে আমি ভাজা ধনের গুঁড়োটা ব্যবহার করব, তার জন্য। একটু ধনেপাতা কুচি দিলাম তার জন্য, আর 1 চামচ মতন তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে নরম করে মেখে নেব। এইভাবে মেখে নিলে বাঁধাকপিটা তৈরি করতে খুব তাড়াতাড়ি হয়, আর গরম জলে ভিজিয়ে রাখার জন্য এটা একটু নরম হয়, আর এই মেখে নিলে এটা আরও নরম আর সফট হয়ে যায়। তো সুন্দর করে আমি এটাকে নরম করে মেখে নেব। তো মাখাটা হয়ে গেল, মশলাটা এর সঙ্গে সেট হয়ে যাবে। এইদিকে একটা শুকনো মশলা আমি ভেজে গুঁড়ো করে নেব। তো সেজন্য আমি এখানে 1 চামচ জিরে আর 1 চামচ ধনে, কয়েকটা 2 থেকে 3টে দারচিনি আর এলাচ, লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা হালকা হাতে ভেজে এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। তো ওটা নামিয়ে রাখলাম, গুঁড়ো করে নেব। এদিকে কড়াইটাকে বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি সাদা তেলে তৈরি করছি, আপনারা কিন্তু সরষের তেলেও তৈরি করতে পারেন। ফোড়ন হিসাবে দিলাম শুধু একটু জিরে। এখানে ডুমো ডুমো করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু এখানে দিয়ে দিলাম, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে। এটাকে হালকা হাতে একটু ভেজে নেব, সাথে একটু দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। লবণটা একটু বুঝে দেবেন, কারণ বাঁধাকপির মধ্যে একটু লবণ আছে, সেভাবে মশলাগুলো এখানে দিতে হবে। এখানে তেমন কোনো মশলাই দেব না, আমি এখানে দেব শুধু হচ্ছে একটু লবণ আর হলুদটা দিলাম, আর এই যে বড় সাইজের একটা টমেটো লম্বা করে কেটে দিলাম, কয়টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। রুটি পরোটার সঙ্গে একটু ঝাল ঝাল বাঁধাকপিটা হলে খেতে কিন্তু ভালো লাগে, আপনারা ঝালটা বুঝে দেবেন। তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, হালকা হাতে এটাকে সুন্দর করে ভেজে নিলাম। আলুটা যখন ভাজা হয়ে যাবে আর টমেটোর কাঁচা গন্ধটা একটু যখন যাবে, তখনই এর মধ্যে অ্যাড করছি গোবিন্দভোগ চাল। এই চালটা তেমন বেশি দেওয়ার দরকার নেই, আমি 25 গ্রামের মতন চাল এখানে ধুয়ে দিয়ে দিলাম। অবশ্যই ফ্লেভারওয়ালা আতপ চাল দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার হবে। মশলা হিসাবে এখানে আমি দিলাম শুধু একটু জিরের গুঁড়ো আর হচ্ছে 1 ইঞ্চি মতন একটা আদা গ্রেট করে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। অবশ্যই সুন্দর করে মশলাটাকে কষাবেন। আদা আর কাঁচা লঙ্কা থেকে দেখবেন গোবিন্দভোগ চালের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় যখন কষাবেন। তো কষানো হয়ে গেলে এখানে যে মেখে রাখা বাঁধাকপিটা ছিল সেটা দিয়ে দিলাম, কয়েকটা মটরশুঁটিও দিয়ে দিলাম, আর নিরামিষ যেহেতু 1 চামচ চিনি দিলাম। খুব ভালো লাগবে, ঝাল মিষ্টি ব্যালেন্সটা হবে, আর নিরামিষ খাবারে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে রুটি পরোটার সাথে, আর ভাতের সাথে তো অসাধারণ লাগে। গরম গরম ভাতে আপনি দুপুরবেলা এইভাবে তৈরি করে নেবেন, দেখবেন আপনি 1 থালা ভাত নিমিষে শেষ করতে পারবেন। তো এইবার আমি ভালো করে বাঁধাকপিটাকে দিয়ে একটু কষিয়ে নিয়েছি, অবশ্যই একটু কষিয়ে নেবেন। তারপরে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে আমি 2 থেকে 3 বার এইভাবে ঢেকে ঢেকে বাঁধাকপিটাকে রেডি করে নিয়েছি। অবশ্যই কিন্তু ঢেকে ঢেকে রেডি করবেন, আর তাহলে চালটা খুব সুন্দর সেদ্ধ হবে। প্রয়োজন হয়তো জল দেবেন, আমি এখানে আর কোনো জলের ব্যবহার করিনি। বাঁধাকপির থেকে যেটুকু জল বেরিয়েছে ওটাতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার নামানোর আগে আমি দিলাম ভাজা মশলার গুঁড়োটা, 1 চামচ থেকে একটু বেশি ঘি আর ধনেপাতা কুচি। ব্যাস রেডি আমার দারুণ স্বাদের একটা নিরামিষ বাঁধাকপি। এটা ডিনারে আপনারা কিন্তু রুটি পরোটার সাথে জমিয়ে খাওয়ার জন্য এইভাবে তৈরি করে নিতে পারেন। নিরামিষ দিনে তো এর জুড়ি মেলাই ভার, এত সুস্বাদু আর এত মজার একটা খাবার, খুব সহজে কিন্তু তৈরি হয় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো না খেয়ে থাকলে এইভাবে বলবো একবার তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে এই ছোট্ট রেসিপিটা, আর দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।